হাজব্যান্ড বানাচ্ছিল তন্দুর চিকেন। ওকে হেল্প করতে করতে চলো একটা গল্প বলি। একজন নৌকো ব্যবসায়ী ছিল, তার অনেকগুলো নৌকো ছিল, ভাড়া খাটাতেন। আর একটা পার্সোনাল নৌকো ছিল, যেটাতে কিনা তারা সবাই মাঝে মাঝেই নৌকো বিহারে যেত এবং বোটিং করতো বাচ্চারা। এইসব সামনেই সামার ভ্যাকেশন বাচ্চাদের, তিনি ভাবলেন নৌকোটাকে খুব সুন্দর করে রং করানো যাক এবং ভালো করে ডেকোরেশন করা যাক। তো একটা ছেলে তাদের কাজ করতো, তাকে ডেকে এনে খুব সুন্দর করে সেটাকে ডেকোরেশন করালো। ডেকোরেশন করার পর ছেলেটি দেখলো যে নৌকোর তলায় একটা বড় মতো ছেদ। তখন সে সেটা রিপেয়ার করতে জানতো, সে এক্সট্রা কাজও জানতো, করে দিয়েছে। কিন্তু তার জন্য সে কোনো এক্সট্রা পয়সা মালিকের থেকে নেয়নি। উনি ওনাকে রঙের দাম দিয়েছে, ও নিয়ে চলে গেছে, কিচ্ছু বলেনি। নেক্সট দিন এসে ওনাকে তার ছেলেমেয়েরা বলল তারা বোটিং করতে যেতে চায়, দিয়ে দিয়েছে যেতে। তারপর উনি যাওয়ার পর ভাবছে নৌকোর ভেতরে তো একটা বড় ছেদ হয়েছিল, যেটা আমি রিপেয়ার করব ভেবেছিলাম। অস্থির করতে লাগলো তার শরীর, সারা ঘর উনি পায়চারি করতে লাগলেন নৌকো ব্যবসায়ী। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। তারপর কিছুক্ষণ পর তার ছেলেমেয়েরা হাসতে হাসতে বাড়ি ফিরছে খুব আনন্দে। তখন তার আত্মায় জল এলো। তিনি ভাবলেন যে কি করে এটা সম্ভব। গিয়ে দেখলেন সেটা সুন্দর করে রিপেয়ার করা সেই ছেদটি। তখন তিনি ওই ছেলেটাকে ডেকে পাঠিয়ে একটা হিউজ অ্যামাউন্ট তার হাতে তুলে দিল। সে তো কিছুতেই নেবে না, তো বলল তোমাকে এটা নিতেই হবে। তার কারণ, তিনটে কারণে আমি তোমাকে এটা দিতে চাই। এক, তুমি ইমানদারির সঙ্গে কাজটা করেছো। দুই, আমার নৌকোটা ঠিক করে দিয়েছো। তিন হচ্ছে ইম্পর্টেন্ট যেটা, সেটা আমার বাচ্চাদের জীবন বাঁচিয়েছো। তোমাকে এটা নিতেই হবে। তো তারপর সে নিয়ে বাড়ি চলে গেল। তো গল্পর সার কথা হচ্ছে এটাই যে ইমানদারি, নেকির সঙ্গে কাজ করলে, সততার সঙ্গে কাজ করলে ভগবান একদিন ঠিক ঠিক না ঠিক সেই ফল দেয়। তাই বন্ধুরা, তোমরা কাজ করে যাও, সফলতা পাবেই পাবে। ফেসবুকের কথা বলছি, প্রফেশনাল মোড অন করে যেসব ছোট ছোট ভাই বোনেরা আমার কাজ করছো, তারা একদিন সফল হবেই হবে, এটা আমি বলে রাখলাম। ধন্যবাদ সবাইকে। আর লাস্টে যেটা বানালাম সেটা আমার শ্বশুরমশাইয়ের জন্য গার্লিক চিকেন। কেমন হয়েছে জানিও কিন্তু।